চাই একটু শান্তি, চাই ছোট একটা ব্রেক। তবে চলুন বেরিয়ে পড়ি এক রাত দুদিনের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে। কলকাতা থেকে একদম কাছাকাছি বারান্তীর সবুজ পাহাড়, গড় পঞ্চকোটের ইতিহাস আর জয়চণ্ডী পাহাড়ের ট্রেক, মাইথনের জলে সুন্দর একটা দুপুর আর পঞ্চের দামের দুর্দান্ত ভিউ, একসাথে সবকিছুই পাবেন। নেচার, অ্যাডভেঞ্চার আর মিষ্টি একটা ছুটি। একবার ঘুরে এলেই মনে হবে নতুন করে বাঁচতে শিখেছি। আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের উইকেন্ডের একটি ছোট্ট কিন্তু গল্প ভরা যাত্রা। আর এই পর্বে আপনারা দেখবেন কলকাতা থেকে আমাদের যাত্রা বারান্তী লেক, গড় পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড়। তো ডিটেলস আপনারা জানাবো, তাহলে ভিডিওটা সেই সবজি দেখতে থাকুন আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি, আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর এরপর আমরা এখন মোটামুটি বাজে 9:05, আমরা বেরিয়েছিলাম 7টার সময়, তো 2 ঘন্টা হয়ে গেছে। তো এখানে 9:30 অবধি হয়তো টাইমটা যাবে, তারপর আমরা আবার রওনা দেবো আমাদের উদ্দেশ্যে। এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করছি। আমরা কচুরি নিলাম, আর আমার আদি কি করছে দেখুন, আদিকে খাওয়াতেই ব্যস্ত ওর মা। আদি কিছু বলুন আপনি, তুমি কি করছিলে বলে দাও তো। বলো আমি দুষ্টু করছি। আমরা এখন বর্ধমান পাস করছি, বর্ধমান পেরিয়ে আমরা যাবো আসানসোলের দিকে। এবার আপনাদের জানাই এখানে আসবেন কি করে। জয়চণ্ডী পাহাড়ে আসতে গেলে আপনাদের যদি গাড়ি নিয়ে আসেন তাহলে রানীগঞ্জ থেকে বাঁ দিকে বেঁকে পুরুলিয়া যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে কিছুটা আসার পরই আপনারা বরন্তী দেখে নিতে পারেন। সেখান থেকে আপনারা গড় পঞ্চকোট দেখে আপনারা জয়চণ্ডী পাহাড়ে চলে যেতে পারেন। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আসানসোল চলে আসুন যে কোনো ট্রেনে, এবং আসানসোল থেকে আপনারা পুরুলিয়ার যে ট্রেনগুলো যায় বা যেটা পুরুলিয়া হয়ে জামশেদপুর দিকে যাচ্ছে সেরকম যে কোনো একটা ট্রেন ধরে নিন এবং নিয়ে পড়ুন আদ্রা বা জয়চণ্ডীপুর রেলওয়ে স্টেশন। আর যদি আপনারা ডিরেক্টলি হাওড়া থেকে চলে আসেন তাহলে যে কোনো ট্রেন যেটা পুরুলিয়ার দিকে আসছে, যেরকম আপনারা নিতে পারেন রূপসী বাংলা, অরণ্যক, রাঁচি ইন্টারসিটি, আর সবচেয়ে ভালো চক্রধরপুর এক্সপ্রেস, যেটা রাত্রি বা 11:35 নাগাদ হাওড়া স্টেশন থেকে। এবং সেই ট্রেনগুলো নিয়ে আপনারা আদ্রা স্টেশনে নেবে, সেখান থেকে আপনারা 3-4 কিলোমিটারের মধ্যেই জয়চণ্ডী পাহাড়ে চলে আসতে পারেন। জয়চণ্ডী পাহাড় থেকে রঘুনাথপুর মাত্র 2 কিলোমিটার, তাই এখানে আসা কোনো অসুবিধাই আপনাদের হবে না। আমরা এই 200 কিলোমিটার কাছাকাছি পৌঁছে গেছি, 195 কিলোমিটার হবে। তো আমরা বাঁ দিক বেঁকে নিলাম, তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বারান্তী লেকের দিকে। আমরা প্রথম যাচ্ছি, আমরা রায়গঞ্জ পেরোচ্ছি, রানীগঞ্জ যেটা বলে, আমরা রানীগঞ্জ পেরিয়ে যাচ্ছি। এখান দিয়ে পুরো বাজারের রাস্তা, এটা হচ্ছে মেজিয়া ব্রিজ। দেখুন এই হচ্ছে রেল লাইন, তার সঙ্গে হচ্ছে আমাদের গাড়ির যে ব্রিজ। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই যে আমি একটু রাস্তাটাই বেশি ভালোবাসি, তাই রাস্তাটা আপনাদের দেখাই অনেকটা করে। কিন্তু যারা নতুন তাদেরকেও বলে দিই যে যদি এইখানটা আপনার পছন্দ না হচ্ছে তো আপনারা স্কিপ করে চলে যেতে পারেন, পরবর্তী যে জায়গাগুলো আসবে সেগুলো দেখতে পারেন। আর যাদের পছন্দ তারা এই রাস্তাটা উপভোগ করুন। অপূর্ব সুন্দর এই রাস্তা দিয়ে আমরা পুরুলিয়া দিকে যাচ্ছি। ওই যে দূরে পাহাড় দেখা দিয়েছে, যার জন্য আসা সেটা প্রথমবার দেখে সবাই আমরা উৎফুল্ল, এবং আপনাদের কথা দিচ্ছি আরো অনেক পাহাড় দেখাবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন, প্রচুর ইনফরমেশন পাবেন আর আপনারা এখানে ইজিলি আসতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আমরা বরন্তীর দিকে রাস্তাটা ঢুকলাম, আমরা একটি গ্রাম পেরোচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাটির বাড়ি। এটাই তো আমাদের পশ্চিমবঙ্গ। তবে বরন্তী পৌঁছানোর আগে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব, কেন পেটে তো প্রচুর খিদে। আর এই যে দেখতে পাচ্ছি বরন্তীর পাহাড়টা, আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন কমেন্টে।
আমরা মোটামুটি 1:30 নাগাদ পৌঁছলাম বরন্তী লেকের কাছাকাছি। তো এটা একটা রিসর্ট যেখানে আমরা লাঞ্চ করবো এখন আপাতত। রিসর্টটার নাম হচ্ছে, বলছি আপনাদের, স্প্যাঙ্গেল উইংস। দেখুন চারপাশটা মোটামুটি ভালো, বেশ সুন্দরভাবে সাজানো রিসর্টটা। আর বরন্তী লেকের 1 কিলোমিটারের মধ্যেই এই রিসর্টটি আছে। লাঞ্চটা একটু কস্টলি মনে হলো, 250 টাকা করে। মাছ ভাত আর ডিম ভাতও 250 টাকা করে। আমাদের আদিকে দেখুন, উনি এখন ফুল ফর্মে খাওয়ানো হচ্ছে এখন। তো এখন উনি মানে বলতে পারা যায় ফুল, মানে কি বলবো, ফর্মে আছে। এই হচ্ছে রিসর্টটা। আমি রুম ভাড়াগুলো জেনে বলে দেবো আপনাদের। আমাদের খাওয়া দিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি শুক্তো দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, ভাত দিয়েছে, মাছের থালি 250 টাকা, আর ডিমের থালিও 250 টাকা। এই দেখুন আপনারা, এরম বাচ্চা কি দেখেছেন কখনো? এরম বাচ্চা মনে কাউ কখনো দেখেননি আপনারা? এই 1.5 বছরের বাচ্চা, 1.5 বছর বয়স হবে এখন। পুরো রিসর্টটা দুপাক খাওয়া হয়ে গেছে, পুরো রিসর্টটা 2 পাক 3 পাক খাওয়া হয়ে গেছে। জম্বুর বাবা কাকা বাবা জম্বু বলে ডাকে, জাম্বু জাম্বু। হ্যাঁ ধরেছে বলো। আমরা বারন্তী লেকের ধারে চলে এসেছি। তো বারন্তী লেক আপনাদের দেখাবো, অপূর্ব সুন্দর এই বারন্তী লেক। তো আপনারা দেখুন, ভালো লাগবে। এই হচ্ছে বারন্তী লেক, তার সাথে বারন্তী পাহাড়। এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে বারন্তী লেক। এই যে পাহাড়, তার সঙ্গে লেক, এই মনোরম পরিবেশ আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবেই করবে। এইখানে থাকার অনেক হোটেল আছে, তার মধ্যে তো আপনাদের একটা দেখালাম, স্প্যাঙ্গেল উইংস রিসর্ট। এই হোটেলে 1800 টাকা করে রুম ভাড়া ডবল বেডে শুরু হচ্ছে। তবে খাবারের মান এবং পরিমাণ খুবই কম এবং বাজে ধরতে পারেন। আমাদের নিয়েছিল মাছ ভাত 250 টাকা, আবার ডিম ভাতও 250 টাকা। কিন্তু সেই তুলনায় পোস্তটা একদম পাতলা, ডাল পাতলা, সবই নিম্নমানের। তো আপনারা এবার ডিসাইড করতে পারেন কি করবেন। এই সেই স্প্যাঙ্গেল উইংস রিসর্টের এরিয়াল ভিউ। প্রপার্টিটা খুব ভালো, খাবারের পরিমাণ বা মান যদি আপনি বাদ দিয়ে দিই, এবার আমরা রওনা দিলাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। আপনার যেটা পঞ্চেত পাহাড়ে বা পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত। গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম গড় পঞ্চকোট। আমরা এসে গেলাম গড় পঞ্চকোট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্রাচীন মন্দির। গড় পঞ্চকোটে প্রাচীন ইতিহাস আছে, যেটা শোনা যায় যে মহারাজ বিক্রমাদিত্য উত্তর পুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেও সিংহের পুত্র দামোদর শেখর সিংহ, যে শেখর
রাজবংশের সূচনা বা প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্য অভিষেক করেছিল 926 খ্রিস্টাব্দে। এরপর কোনো এক সময় তিনি তার রাজধানী পাড়া থেকে পঞ্চকট পাহাড়ের দক্ষিণে পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। এখানে সেই বংশের রাজারা প্রচুর মন্দির এবং ফোর্ট প্রতিস্থাপন করে থাকে, তার মধ্যে সমস্ত ভগ্নাবশেষ হয়ে গেছে সময়ের কালে। এবং এই যে রাসমঞ্চটা দেখছেন, এটা একমাত্র এখনো অবধি ভালো আছে, যেটা আপনাদেরকে দেখালাম। আর এখানে আদি কল্যাণেশ্বরী মন্দিরও ছিল, সেটাও এখন প্রায় ভগ্নাবশেষ। আপনাদের ড্রোন ভিউর মাধ্যমে এখানে দেখাতে চাইছি এখানকার অপরূপ সুন্দর পঞ্চকোট পাহাড়, তার পাদদেশে এই যে মন্দির এবং তার যে সবুজ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটি একটি হেরিটেজ জায়গা, তো সেক্ষেত্রে এখানে কোনো হোটেল নেই, কিন্তু আশপাশে প্রচুর দামি দামি হোটেল আছে। তার মধ্যে একটা আছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, যার রুম ভাড়া মোটামুটি 5,000 টাকা থেকে শুরু। তো আপনারা চাইলে ওখানে থাকতেও পারেন, কিন্তু আমি বলবো গড় পঞ্চকোটে না থেকে আপনারা জয়চণ্ডী পাহাড়ের ওখানে থাকুন, তুলনামূলক সস্তায় পড়বে। এইসব দেখছেন আপনারা, এইগুলো হচ্ছে ভগ্নাবশেষ। এখানকার যে অবশিষ্ট আছে ভগ্নাবশেষগুলো, সেইগুলো আপনাদের ড্রোন ভিউ মাধ্যমে দেখিয়ে দিলাম। আমরা মোটামুটি 6:10 নাগাদ পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়। তো আমি কালকে ওটার চেষ্টা করছি, আর না হলে আপনাদের ড্রোন ভিউ দেখিয়ে দেবো। আর আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি ওরা গেছে, উঠতে গেছে, মানে জয়চণ্ডী পাহাড়ে উঠছে। তো এখন বাজে প্রায় 6:20, তো 10 মিনিট আগে আমি পৌঁছেছি। তো দেখা যাক কতখানি উঠতে পারে। এখানে লোকাল একটা ছেলেকে নিয়ে ওরা উঠতে গেছে, ওরা উঠে দেখে আসবে। তো দেখুন আশপাশে যে দৃশ্যগুলো দেখুন। এই সেই স্পট যেখানে আমাদের বিখ্যাত, আমাদের সবার প্রিয় ডিরেক্টর সত্যজিৎ রায় ও আমাদের সবাই দেখা সেই হীরক রাজার দেশে সিনেমা শুটিং এখানে হয়েছিল। তো এই জায়গাটি একটি মাহাত্ম্য সবসময় থাকবে। সত্যজিৎ রায় যখন এই জায়গাটাকে চুজ করেছিল, তার মানে বুঝতে হবে এই জায়গাটায় কিছু ব্যাপার তো আছেই। এই হচ্ছে যুব আবাস, আমাদের ঘর নম্বর দিয়েছে 118, 120। তো আমরা চেক ইন করে নিয়েছি, আমাদের রুমটা দেখাবো এবং বাকি সব, বিশেষ করে জয়চণ্ডী পাহাড়ের মানে ড্রোন ভিউটা আমি চেষ্টা করছি কালকে দেখানো। এই হচ্ছে যুব আবাস। তো আমরা আছি এখানে, এরকম বড় করিডোর। এই হচ্ছে এসি ডবল বেডরুম। আর আমাদের এই যে কি বলবো, আমাদের যে স্পেশাল অতিথি মহারাজা, তার কীর্তি শুনুন। সে একটুকু রেস্ট নিচ্ছেন না, এত লোকে টায়ার্ড, রেস্ট নিচ্ছেন না। ডবল বেডরুম। এই হচ্ছে বাথরুম। আমরা এখন এসেছি এখানে একটি জয়চণ্ডী হিল রিসর্ট বলে একটি মানে রিসর্ট টাইপের আছে। যেহেতু ইউথ হোস্টেলে কোনো খাবার বা কোনো ক্যান্টিন এখন অ্যাভেলেবেল নয়, তাই আমরা এসেছি এখানে জয়চণ্ডী হিল রিসর্টে খাবার খেতে, যেটা মোটামুটি মানে 1/2 কিলোমিটারের মধ্যে ইউথ হোস্টেল থেকে। তো সেখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন বাটার মশলা, চিকেন কষা, আর তার সাথে হচ্ছে দিয়েছি হচ্ছে পনির বাটার মশলা, রুটি, ভেজ পাকোড়া। কত বিল হলো সেটা আপনাদের জানাবো নিশ্চয়ই। দেখুন রিসর্টটা মানে সকালে দেখলে ভালো হতো, বাট এখন আপনাদের দেখাই যতটা পারি। আমাদের খাবার বিল পড়েছিল 1000 টাকা।
আর ট্যাক্স নিয়ে 1044 মতো পড়েছিল। আজকে ভিডিও এই অবধি। পরের দিন আপনাদের নিয়ে যাব পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম আর গড় পঞ্চকোটের ইকো ট্যুরিজম যে হোটেলটা আছে সেটা আপনাদের দেখাবো। তাহলে আপনারা একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন এপিসোড বা পার্ট 2 নিয়ে। আর আপনারা প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন আর কমেন্টও করে দেবেন।